সূত্রে এটাও বলছে যে কেসটা জেতার জন্যই নাকি হাঁটুর বয়সী মেয়েটিকে বিয়ে করেছে, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। এসব আমাদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি খবরের কাগজে পড়তে হবে ভাবাও যায় না। ধর আমার আর কিছু ভালো লাগছে না, আমার এই বাড়িতেই থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্য কোথাও। আচ্ছা, প্রেসকে কে খবরটা দিল? কে হতে পারে? ভাই এটা কি করলো কে? কারা এসব? আমাদের বর্ধাভাই তো আর চেষে মানুষ নয়। অরিন্দম রায়, সেলিব্রিটি অ্যাডভোকেট, মিডিয়ার চোখ ক্যামেরা সব তো তোর দিকে তাক করে থাকে, তো সেরকমই কোনোভাবে জেনে গেছে যে তুই বিয়ে করেছিস। তুইও মানে তুইও বাকিদের মতো আমাকে অপমান করতে চাইছিস? না না, বিশ্বাস কর আমার সেই ক্ষমতাই নেই বর্ধাভাই। তুই কত বড় মানুষ, সবার স্বার্থে থাকিস, সবার পাশে থাকিস, শুধু আমি একা হয়ে গেছিলাম বর্ধা, একেবারে একা। তখন তোর আমার পাশে দাঁড়ানোর সময়, সুযোগ, ক্ষমতা কোনোটাই ছিল না। আর আজ দেখ তুই কিরকম একা হয়ে গেলি বর্ধা ভাই। ওই দেখ ফোন আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলছি। না না, খবরটা আমি বলতে চাইছি খবরটা ঠিক, কিন্তু আপনারা যেভাবে প্লেস করতে, কি আশ্চর্য আপনার ওঠা। ঠিক আছে তো, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ছাপুন, ব্যাস রাখুন এবার। আদি আবার আমাকে দে তো ফোনটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। না না, কথাটা সত্যি না। না মানে বিয়েটা সত্যি, কিন্তু এসব কি আজে বাজে কথা বলছেন বলুন তো আপনারা? হ্যাঁ না না না, আচ্ছা ফোনটা রাখুন এখন ফোনটা আবার। একদম না, একদম ধরবি না। কটা ফোন অ্যাভয়েড করবে মা? কজনের ফোনকে অ্যাভয়েড করবে তুমি? কটা মুখ বন্ধ করবে বলো? এসব কেচ্ছার খবর না জীবাণুর মতন ছড়িয়ে পড়ে। বর্দা তো ফোন এসেই চলেছে, কারা এসব নেগেটিভ নিউজ? তোর জন্য আমি কলেজেও যেতে পারবো না, বন্ধুদের সাথেও দেখা করতে পারবো না। এবার সবাই আমাদের টিজ করবে শুধু এই মেয়েটার জন্য। না না, আমি বুঝতে পারছি না টিস করবে কেন? কি এমন পারছিস না, বুঝতে পারছিস না? আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা তুই কি করেছিস বলতো? ঠিক আছে এসো আমরা সবকিছু হ্যান্ডেল করে নেব। কি করে? ঠিক আছে, আমরা বলছি বোঝাচ্ছি। কাম ডাউন। আমি বলছি কি যে আমি দেখছি কি করা যেতে পারে। ফোনটা পান, আরে ফোনটা পান না। দেখলে তো আমাকে বিয়ে করার ফল। এই কারণে আমি বিয়ে করতে চাই। তুমি থামবে প্লিজ? এত কিছুর মধ্যে তুমি অন্তত চুপ করো, ফর হেভেন সেক চুপ করো। ধুর, ভালো লাগে না আমার। সবাই শুধু আমাকে আজে বাজে কথা শুনিয়ে যাচ্ছে। আরে বাবা, আমি ইচ্ছে করে বিয়েটা করেছি, আমি ইচ্ছে করে বিয়েটা করে তো নি, কিন্তু আমার জন্য উকিল বাবুকেও কথা শুনতে হচ্ছে। আমি কি করবো তাকে? আমি বলেছিলাম ওই লোকটাকে আমাকে বিয়ে করতে, বলি তো নি। তারপরে ওই লোকটা, থাকবো না আমি এই বাড়িতে। আমার আর ভালো লাগছে না, আমি থাকবো না এই বাড়িতে। আমি চলে যাবো গ্রামে, আমি আমার গ্রামে চলে যাবো। আর ভালো লাগে না সে তখন থেকে এসেছে, তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছে আমার। আমি আজকেই বেরিয়ে যাবো, জিনিসপত্র গুছিয়ে আমি আজকেই বেরিয়ে যাবো। এটা তো আমাকে কালকে লোটে দিয়েছিল। আজকে তো কলকাতায় বহুরূপীদের অনুষ্ঠান রয়েছে, তাহলে আমি ওদের সাথে ওখানে গিয়ে নাচ গান সেরে তারপর চলে যাবো এখান থেকে। তাই করি, একসাথে বেরিয়ে যাবো গ্রামে। হ্যাঁ, এই উকিল বাবু
বাবুকে বলেই যাব। কি যেন বলছিলেন? এনার আমার জন্য নাকি এনার জীবন নরক হয়ে গেছে, নরক কি হেল হয়ে গেছে, হেল। ভালো, আমি চলে যাবো এখান থেকে। কি এত বকবক হচ্ছে নিজের মনে? এই উকিল বাবুকে সবকিছু বলা হচ্ছে তো? আচ্ছা বেশ, ঠিক আছে, চলো খেয়ে নেবে, চলো। খাবো না আমি। কেন খাবে না কেন? খিদে পাইনি তাই খাবো না। আচ্ছা, খিদে পায়নি, রাগ পেয়েছে। রাগ আবার লোকেদের পায় নাকি? রাগ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ পায় না, রাগ হয়। ফাইন, চলো খেয়ে নেবে। বললাম না আমি আপনাকে আমি খাবো না। আমি এখান থেকে চলে যাব, চলে যাব আমি এখান থেকে। আমি চলে থাকবো যাবে? না আর। কোথায় যাবে? আমার গ্রামে। আচ্ছা ঠিক আছে, সে নয় গ্রামে তুমি যাও, তো যাবেটা কি করে? রাস্তাঘাট চেনো? দেখুন, এই নোলক ভৈরবী না অতটা বোকা নয়, সব জানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, বেশ, তুমি যেতেই পারো। একটা কাজ করো, তুমি খাওয়া দাওয়াটা সেরে তারপর যাও। ঠিক আছে, আপনি রেখে যান, আমি পরে খেয়ে নেবো। না, আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো, আমার সামনে তুমি খাবে। আপনার কি আমার উপর বিশ্বাস হচ্ছে না নাকি? তুমি বড়দের মতো কথা বলছো কেন তুমি? তো বলবো না তো কি, নইলে তো আপনারাই বলবেন যে যে আমি নাকি হাঁটুর বয়সী বাচ্চা খুকি। আশ্চর্য, এত পাকা পাকা কথা বলছো কেন? আচ্ছা, আপনার পিসেমশাই তো আমাকে বলছিলেন এই মেয়েটা নাকি বড্ড পাকা। এবার দেখুন, পাকা মেয়েকে দেখুন আপনি নিজেই। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি উনি এ সমস্ত কথা বলেছিলেন, কিন্তু ঠিক আছে, সবার সব কথা ধরতে নেই। সবার সব কথা ধরতে নেই, সবার সব কথা ধরতে নেই, কিন্তু নোলক ভৈরবীর কথা সবাই ধরবে। কেমন করে ধরবে? খপাত 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 করে ধরবে, তাই না? আরে বাবা, একটা মানুষ সবকিছু জানে নাকি? সবকিছু জানবে? আপনি বলুন তো, কোনো মানুষ আছে আপনি এরকম দেখতে পাবেন সবকিছু জানবে? আপনার যে বোনগুলো রয়েছে তারা কি আপনার যে বোনগুলো রয়েছে তারা জানে নোলক ভৈরবীর মতো নাচ গান গাইতে জানে, করতে জানে? বলুন আপনি আচ্ছা জানেন? ঠিক আছে, জানে না জানে না, আস্তে। আমি একটা কথা বলি, তোমার তো খুব রাগ হয়েছে, এবং রাগ হলে না খুব খিদে পায়, পেটটা ভরে খাও, সব রাগ নেমে গেছে, তারপর তুমি যেখানে খুশি যাও। ঠিক আছে, খুশি? ব্যাস, বসো, আমি খাবারটা নিয়ে আসছি, খেয়ে নাও খেয়ে নাও। এই যে, এই যে, নাও, এসো। কি হলো? কিছু না। কিছু না মানে কি? কিছু তো একটা হয়েছে, হাতটা ওরকম করলে কেন? দেখি 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 দেখি। বললাম তো কিছু হয়নি। আবার পাকামো, হাতটা দেখাও, দেখাও হাতটা দেখাও। এ কি পুরলো কি করে? নিশ্চয়ই চা করতে গিয়ে হয়েছে, ঠিক বুঝেছি? কচু বুঝেছেন আপনি, কচু। আচ্ছা ঠিক আছে, তো কি হয়েছে সেটা বলো। আমি কি করে জানবো? আপনাদের কল থেকে ওরকম গরম জল বেরোবে? হ্যাঁ, আপনাদের বাড়ির লোকজনের মাথাটাও গরম, কলের জলও গরম। ও মানে তুমি গিজারটা অন ছিল, গরম জলে কলটা খুলে দিয়েছে। অত শত আমি জানি না, আমি গেছি হাত পেতেছি আর হাতটা পুড়ে গেছে আমার। ইস, দাঁড়াও, কিছু তো অয়েনমেন্ট, মলম টলম দিতে হবে। বুড়ি বেশি লাগিয়েছে। না না, একবার লাগালে হয় নাকি? একটু বারবার লাগাতে হবে। দেখি হাতটা, দেখি হাতটা, দেখি হাতটা দাও। কেন গো, কেন ভরসা করতে পারছো না? আমি তোমার উপর ভরসা করে যদি ওই সোনাগ্রাম থেকে এখানে আসতে পারি, তাহলে তুমি আমার উপর ভরসা করে কেন আমাকে সুখী দেওয়ার সুযোগটা দিচ্ছ না বলো তো? শুধু ওই রত্নের অভিশাপটা আমার ফলে গেল অক্ষরে অক্ষরে। কি হচ্ছে সব? গাবলু, রতন, এরা কারা? মানে অভিশাপ কি? অভিশাপ কি? ও আমাকে অভিশাপ দিয়েছে আমার নাকি বুড়ো বর হবে, আর বুড়ো বরদের নাকি ভালোবাসা যায় না।